আমি কুমারী, আমি বিয়ে করি। আমার বয়স 92 বছর। জীবনে একবারও বিয়ে করেননি 92 বছর বয়সী এক নিঃসঙ্গ রাজকুমারী ছবিধর, যিনি একাই স্মৃতি বহন করে চলেছেন তাদের 250 বছরেরও বেশি সময় পুরনো জমিদার বাড়ির। বয়সে তার থেকে 2 বছরের ছোট ভাইয়ের প্রতি অশেষ ভালোবাসা থেকে তিনি সারা জীবন অবিবাহিত থেকে তাকে সেবা দিয়েছেন। আত্মীয় স্বজন সবাই থাকেন শহরে, না হয় প্রবাসে। এক বেলায় 300 জন লোক ছিল খাওয়া। কর্মচারী ছিল 17 উপরে কর্মচারী জমিদার। এখন আমরা ভাই বোনের মধ্যে আছি, আমরা এই 2 ভাই বোন সব মারা গেছে। আমার একটা ছোট ভাই ছিল প্রতিবন্ধী, ও দেখাশোনা করার জন্য আমি আর সংসার করি। চট্টগ্রামের রাউজান উপজেলার ডাবুয়া ইউনিয়নে দাঁড়িয়ে আছে 2 শতাব্দীরও বেশি পুরনো এক স্মৃতিচিহ্ন। ভবনের দেয়ালে জমেছে শ্যাওলা, কার্নিশে ধরে আছে কালের গন্ধ। তবুও প্রতিটা ইট যেন আজও বলে যায় একসময় এখানে জমিদারি ছিল। বাড়ির ভেতরে এখনও দাঁড়িয়ে আছে রামধন ভবন, কাছারি ঘর, আনন্দমহল, নাচখানা আর বিশাল দিঘিগুলো। এই জমিদার বাড়ির প্রতিষ্ঠাতা ছিলেন রামধন ধর, তার ভাই রামগতিধর ছিলেন সহযোদ্ধা। জমিদারির প্রশাসনে দুজনই ছিলেন সমান গুরুত্বপূর্ণ। পরবর্তীতে জমিদারির হাল ধরেন রামধনের পুত্র কেশবচন্দ্র ধর। তিনি জমিদারি চালিয়ে যান 1955 সালের 6 জুন মৃত্যুর আগ পর্যন্ত, যা জমিদারি প্রথা বিলুপ্তির মাত্র 2 বছর আগের কথা। আজ সেই জমিদারি নেই সেই গরিমা। 14 নাই আমার বাবার কাছারি ঘর ছিল, সব তো বাজি ঘর। আমার বাবা স্কুল কলেজ সব দিয়েছে, ইউনিয়ন কাউন্সিল, বিডিও, বিখারি সব আমার বাবা দিয়েছে। জীবনের সব আয়োজন এখানে একসাথে। এই বাড়ি এখন আর কেবল একটি প্রাচীন স্থাপনা নয়, এটি একটি জীবনচিত্র, একটি অতীতের দলিল, একটি বিস্তৃত শাসন ব্যবস্থার সাক্ষী। চট্টগ্রাম শহরে কেশবচন্দ্রের নামে ছিল 54টি ভবন, যা আজ আর অবশিষ্ট নেই। একসময় স্বর্ণ ও রূপার থালা বাসন দিয়ে অতিথি আপ্যায়ন হতো। কেউ কেউ আসতো খাজনা দেওয়ার জন্য। প্রতিদিন রান্না হতো প্রায় 300 জনের খাবার এবং জমিদার বাড়ির খেদমতে ছিল প্রায় 100 জনের মতো কর্মচারী। এই বাড়ির বয়স তো 250 বছর চলছে, আমরা জন্ম থেকে এখানে। ওটা তো অনেক সুন্দর ছিল, এখন তো সব নষ্ট হয়ে গেছে, কিছু নাই। ডাবুয়া জমিদার বাড়ি এলাকার মানুষজন এখনও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এই পরিবারের অবদান, যার মধ্যে রয়েছে ডাবুয়া জগন্নাথ হাট, ইউনিয়ন পরিষদ ভবন, স্কুল, পুলিশ ফাঁড়ি ইত্যাদি। এখানে পূর্ণ হতো, অনেক লোক আসতো খাজনা দিবার জন্য। রামধনকে আমরা দেখিনি, আমার দাদাকে দেখিনি, আমার মাও দেখিনি, অনেক আগে মারা গেছে। আমার বাবা ছিল, আমার বাবা ইচ্ছে সবকিছু করত। 92 বছর বয়সে এসে রাজকন্যা ছবিধর নিঃসঙ্গ। আজীবন কুমারী থেকে যাওয়া এই নারী যেন হারিয়ে যাওয়া এক ইতিহাসের শেষ সাক্ষ্য। তার মৃত্যুর সঙ্গে সঙ্গেই হয়তো বিলীন হয়ে যাবে রামধন জমিদার বাড়ির শেষ আলোটুকু। আবির আহমেদ, কালের কণ্ঠ, চট্টগ্রাম।